সকাল থেকে আজকে রান্না বান্না তোড়জোড় চলছে। মামনি এখানে সবজি কেটে দিচ্ছে আর এখানে সেজো মাসি হচ্ছে সমস্ত রান্না শুরু করে দিয়েছে। প্রথমে হচ্ছে পাঁচ ভাজা আর তারপরে অন্যান্য আইটেম রান্না হবে। আর তার মাঝখানে আমি আবার সবার জন্য ব্রেকফাস্ট বানিয়ে দিলাম, ডিম সেদ্ধ আর তার সাথে হচ্ছে ব্রেড বাটার। এদিকে চলে এসেছে চিংড়ি মাছ আর বড় বড় কাতলা মাছ, সেগুলোরও প্রিপারেশন বানানো হবে। এত কিছু রান্নার আয়োজন, কারণ আজকে হচ্ছে ছোটদার মানে আমার ভাসুরের বার্থডে। রান্নাবান্না শেষ হতেই মোটামুটি 2:30 বেজে গিয়েছিল। তারপরে আমি সুন্দর করে রূপোর থালার বাসনে সমস্ত আইটেমগুলো সাজিয়ে দিলাম। রান্নায় হয়েছিল ভাত, পাঁচ ভাজা, পায়েস, আর হয়েছিল লাউ চিংড়ি, ডাল, কাতলা মাছের কালিয়া, তার সাথে হয়েছিল চিংড়ি মাছের মালাইকারি, মাটন, 5 রকমের মিষ্টি, দই আর এই সবই আর কি। এরপরে শুরু হলো সবাই আশীর্বাদ পর্ব। এই হচ্ছে সেজো মাসি আর সেজো বাবা। এখানে মামনি আর সেজো মাসি মিলে ফটো সেশন করছিল আর তারপরে আশীর্বাদ হচ্ছে। আমাদের নিচেই যে আছে হচ্ছে দুব্ব, সেখান থেকেই ধান দুব্ব নিয়ে এসেছিলাম, চন্দন বেটে দিয়েছিলাম। আর এখানে হচ্ছে ছোটদার জন্য গিফটে একটা নিয়েছিলাম টি-শার্ট, সেটাও দিয়ে দিলাম। সবার পা ছুঁয়ে প্রণাম না করে আশীর্বাদ নিলে তো হয় না বার্থডেতে। তারপরে এইসব মিটতে মিটতে প্রায় 2:30 বেজে গেল। তারপরে আমরা সবাই মিলে একসাথে জমিয়ে লাঞ্চ করলাম। লাঞ্চ করার পর একটু রেস্ট নিলাম। এখন সন্ধে প্রায় 6:30 7টার মতন বেজে গেছে। সকালবেলায় বাঙালি মতে অনেক রকম লাঞ্চ দিয়ে বার্থডে তো সেলিব্রেশন হলো। এবার কেক না কাটলে কি আর বার্থডে সেলিব্রেশন কমপ্লিট হয়? সেই জন্য উজ্জ্বল নিয়ে এসেছিল একটা ব্ল্যাক ফরেস্ট কেক। আজকে যেহেতু রবিবার ছিল, খুব একটা বেশি কেকের দোকান খোলা ছিল না, যেখানে ছিল সেখান থেকে এটাই অ্যাভেলেবেল ছিল। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার জেঠু। সবাই মিলে অনেক মজা করে কেক কেটে নিলাম। তারপর কেক খাওয়া দাওয়ার পরে কিছুটা কেক নিয়ে আমি আবার টিফিন বক্সের মধ্যে প্যাক করে নিলাম। আর এখন আমরা যাচ্ছি হচ্ছে আমার বাড়ি। সেখানে যাওয়ার আগে আমরা একটা মিষ্টির দোকানে দাঁড়িয়ে সেখান থেকে মিষ্টি নিয়ে নিলাম, আর তার সাথে নিয়ে নিয়েছি পায়েস, বাড়ি থেকে প্যাক করে নিয়েছিলাম। আমাদের বাড়িতে ছোটদারা দেখা করতে যাবে, যেহেতু সৌম্যর বিয়ের জন্য ছোটদাদেরকেও নিমন্ত্রিত ছিল আমার সেজো মাসির পুরো ফ্যামিলি, কিন্তু তারা আসতে পারেনি। সেই জন্য নতুন বউ দেখে আর তার যে গিফট দেওয়া সেই সবের জন্য আজকে দেখা করতে এসেছিল। আর আজকে যেহেতু ছোটদার বার্থডে, একটা স্পেশাল ডে, সেই জন্য সৌম্যও আবার এই বাড়িতে একটা কেকের অ্যারেঞ্জ করে রেখেছিল। আর বললামই বেশি কেকের দোকান আজকে অ্যাভেলেবেল ছিল না রামপুরহাটে, সেই জন্য এই সেম দেখতেই আর একটা ব্ল্যাক ফরেস্টের কেকই সৌম্যও নিয়ে এসেছিল। যদিও এটা কোইন্সিডেন্ট ছিল, সৌম্য কিন্তু জানতো না আমাদের বাড়িতেও সেম কেকই কাটা হয়েছে। তো যাই হোক, এখন সবাই মিলে কেক কাটা হয়ে গেল আর এখানে তোজো আর ডিডো মিলে কেক খাওয়াও হয়ে গেল। আর তারপরে এখানে গিফট দেওয়া নেওয়া পর্ব হয়ে গেল। আর মারা আজকে হচ্ছে পান্থশালা ক্যাফে থেকে আনিয়েছিল চিকেন উইংস, ফ্রেঞ্চ ফ্রাই, এই সমস্ত কিছু। খাওয়া দাওয়া করে 8:30 9টার দিকে ফিরে এলাম বাড়ি। আর আজকের দিনটা সবার সাথে বেশ ভালো করেই কাটলো। তোমাদের এই ব্লগটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট করে দিও, শেয়ার করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে অবশ্যই ফলো করে দিও। পরে আরও একটা ব্লগের সাথে দেখা হবে। সবাই ভালো থেকো।